6 নম্বর, শিশুর সুন্দর নাম রাখা, এটা গুরুত্ব দিবেন, সুন্দর নাম রাখা। আবু দাউদের 4949 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাদিসে আসছে সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, সন্তানের জন্য মা বাবার অন্যতম করণীয় কি, আমাদেরকে একটু বলেন তো। নবীজি বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। মা বাবার জন্য কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা আর সন্তানকে আদর্শ সভ্য মানুষ করার জন্য সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। 7 নম্বর, শিশুকে মাঝে মাঝে সুন্দর সুন্দর নামে ডাক দিয়া ওরে একটু খুশি করার চেষ্টা করা। মনটা খারাপ, এমন কিছু বলবেন যেন ও হাসি দেয়, ওর মনটা যেন খুশি হয়ে যায়, এমন কিছু সুন্দর সুন্দর নাম ধরে তাকে ডাকা। উপনাম হতে পারে। আগে মুসলমানের মাঝে উপনামের চর্চা ছিল। উপনাম কি জানেন? আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলে উপনাম। এখন আমাদের মধ্যে আর এই সমস্ত চর্চা হয় না। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই ছিল, তার একটা পাখি ছিল, পাখি। হযরত আনাসের ভাইয়ের এই পাখিটা মারা গেছে। নবীজি তাদের বাসায় আসছে। আসার পর দেখলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাইয়ের মনটা খারাপ। নবীজি বললেন, ওর কি হইছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, হুজুর, মাতা নুবরহু, তার পাখিটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। যারা আরবি বুঝেন তারা এই বাক্যের হাকিকত বুঝার কথা। নবীজি মিলায়া দুটো বাক্য বলছে, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। নবীজি বললেন, ও আবু উমাইর, ওই ছোট্ট মানুষটাকে বললেন, ছোট্ট পাখিটা কি করলো? নবীজি তারে বললেন, ছোট্ট পাখিটা কি করলো? মারা গেল না। আহা, কি করলো পাখিটা? নবীজি তারে বলতেছে। এখন দেখেন, ছন্দের মতো দুটি বাক্য মিলায়া বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। এইভাবে বাক্য দুইটা নবীজি সুন্দরভাবে মিলিয়ে বলার কারণে পাখি হারিয়ে যে তার মন খারাপ ছিল, সাথে সাথে ওর মন উৎফুল্ল হয়ে গেছে। আল্লাহ রাসূল তারে খুশি করে দিয়েছে। এগুলো 7 নম্বর। 8 নম্বর দেখেন, শিশু সন্তানকে যখন হাঁটা শিখাবেন, হাঁটা শিখানোর সময় যেন ওর হাঁটুতে কষ্ট না পায়। এখন তো সবার পাকার ঘর, এই পাকার ঘরে হাঁটা শিখতে গিয়ে যেন শিশু কষ্ট না পায়। মন দিয়ে শোনেন, দেখেন কি বিখ্যাত হাদিস, আবু দাউদের 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মসজিদের মধ্যে খুতবা দিতেছে। فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। নবীজি মসজিদে জুমার খুতবা দিতেছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে প্রবেশ করছে। খুতবা অবস্থায় নবীজি তাকায় দেখে নাতি দুইজন, ইয়াসুরানি ওয়া ইয়াকুমান। বারবার হাসান হুসাইন মাটিতে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে মিম্বর থেকে নামলেন। আখাদাহুমা, নাতি দুইজনকে কোলে নিলেন। কথাটা মাথায় আনেন, জুমার খুতবা, পৃথিবীর শ্রেষ্ঠ খতিব তার খুতবা বন্ধ করে নাতি দুইজনকে কোলে নিলেন। নেওয়ার পর ফাসাইদা বিহিমাল মিম্বার, নবী দুই নাতিকে নিয়ে মিম্বরে গেলেন। এরপর বাকি খুতবা শেষ করছেন। কি শিখাইলেন? হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই। ওরা মসজিদে ঢুইকা বারবার পড়ে যাচ্ছে, আবার দাঁড়াইতেছিল, ওদের কষ্ট হচ্ছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না। খুতবা বন্ধ করে ওদেরকে আমি কোলে নিয়ে মিম্বরে গিয়ে আমি ওদেরকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করে ওদের অধিকার প্রতিষ্ঠিত করছি। কি শিখলাম ভাই? শিশু হাঁটা শেখানোর সময় ওর যেন পায়ে বেশি কষ্ট না পায়। 9 নাম্বার, শিশুর জামার কালারের ক্ষেত্রে সচেতন হওয়া। বিশেষ করে ছেলে শিশু, ওদের জামার কালার যেন আজাইরা কালার না হয়। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের যেন আন্দাজি মার্কা কালার না হয়। হ্যাঁ, নাসাইর হাদিস 5316 নম্বর হাদিস।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি তাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন তার শরীরে দুটি কুসুম রঙের জামা। فقال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। আব্দুল্লাহ, এগুলা কি জামা পরছো? এগুলা কাফেরদের পোশাক, না পরবা না, এগুলা খুলে ফেলো, এই জামা আর পরিধান করবা না। ভাই, একজন পুরুষের গায়ে নবী দেখলেন কুসুম রঙের জামা, নবী বলেন এগুলো কি পরছো তুমি, খোলো, এইগুলা পরবা না। তাহলে ছেলেদের ক্ষেত্রে একটু সচেতন হওয়া। কত গেল? 9। 10 নম্বরটা আপনারা আমার সাথে একটু কষ্ট করে বলতে হবে। বলবেন? বলেন, শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখে। এই কথা গুরুত্ব দিবেন। শিশুর সতরের কি মাসালা, ওর তো কোনো গুনাহ নেই, কিন্তু ওর ছোটবেলা থেকে শিখাবেন। ও যখন হাঁটু ঢাইকা প্যান্ট পরা শিখবে, মাশাআল্লাহ, আল্লাহ চাইলেও যখন লম্বা হবে ওর প্যান্টটা ছোট হবে। দেখবেন শিশুর প্যান্ট যখন ছোট হয় ও প্যান্ট খালি টানতে থাকে হাঁটু ঢাকার জন্য। কেন? এতদিন ওর হাঁটু ঢাকা ছিল, হঠাৎ ওর হাঁটু ঢাকা নাই, এই জন্য খালি প্যান্ট টানে। আপনি শুকরিয়া আদায় করবেন যে আমাদের রব আপনার সন্তানের মস্তিষ্কে অসাধারণ একটা বিষয় আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে, যে ওর মস্তিষ্কে বসে গিয়েছে যে আমি মুসলমানের সন্তান, মুসলমান, আমার হাঁটুটা ঢাকা রাখতে হয়। ওর মস্তিষ্কে আল্লাহ এটা ঢুকে দিয়েছে। এই জন্য শৈশব থেকে এটা প্র্যাকটিস কর। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, যে পোশাক সৌন্দর্যতার কারণ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। আল্লাহ আমাদেরকে কথাটা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন।